সন্ধ্যাবেলা চায়ের সাথে যদি এরকম এক প্লেট পকোড়া সামনে পাওয়া যায় কেমন লাগবে বলো তো। যে কোনো সস বলো, চাটনি বলো, কোনো কিছুর সঙ্গে, আর সেটা যদি হয় আবার নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, তাহলে কেমন হবে বলো তো। নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো চলে এসেছি আজকে কি রান্না তোমাদের সাথে শেয়ার করব। আজকে এসে দেখো নিরামিষ পকোড়া বানাবো। আজকে শনিবার দিন তো কি করব খুঁজে না পেয়ে ভাবলাম একটু নিরামিষ পকোড়াই করি। তার জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ ছোলার ডাল, তোমাদেরকে দেখিয়েই দিলাম। ডালগুলোকে আমি ভালো করে ঘন্টা 3 আগে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। এবার ধুয়ে ভেজানোর জন্য ডালগুলো দেখছি বেশ সফট হয়ে গেছে। 3 ঘন্টা বাদে ফিরে এসে দেখছি ডালগুলো এবার তাহলে সফট হওয়ার জন্য এগুলোকে পিষে নিতে হবে মিক্সিতে দিয়ে। বেশ কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে পকোড়াতে একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে খেতে। এবার কাঁচা লঙ্কা দিয়ে পিষতে গিয়ে দেখি ডালগুলো ভালো পেশা হচ্ছে না। এবার জল না দিয়ে তার মধ্যে আমি দিলাম 2খানা টমেটো। এবার টমেটোর একটা রস আছে, তাতে দেখছি ছোলার ডালটা ভালো করে পেশা হয়ে যাবে। এবার টমেটো দিয়ে এর উপরে বেশ কিছুটা লবণ, কিছুটা বলতে কি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে এবার এটাকে ভালো করে পিষে নেব। পেশাটা কিন্তু হালকা হলে হবে না, দানা দানা থাকবে না একটুও। পেশাটা একদম মিহি হয়ে যাবে, যে হাত দিয়ে দেখতে হবে হাতে যাতে কোনো দানা না বাঁধে, সেরকম পিষে নিতে হবে। তাহলে ওই যে ক্রিপসি যে ভাবটা সেইটা আসবে। আর ক্রিপসি ভাবের জন্য দিলাম অল্প একটুখানি খাবার সোডা, ওই চামচের পেছন দিয়ে দিলাম, দেখতেই পেলে কতটা দিলাম। এবার দিয়ে এটাকে এবার সাইড করে রেখে এবার এসছি পকোড়াগুলো টেস্টি বানানোর জন্য। যে উপরটা ক্রিপসি হবে, ভেতরটা সফট হবে, টেস্টি হবে। তার জন্য নিয়েছি নিরামিষ দিন যেহেতু, তাই পেঁয়াজ রসুন নেব না। তার জন্য আমি বেশ খানিকটা ধনিয়া পাতা নিয়েছি, আর নিয়েছি বড় একটা ক্যাপসিকাম ছোট করে কেটে নিয়েছি। ধনিয়া পাতাগুলোকেও ছোট করে কেটে নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে এই যে ডালের যে পেস্টটা রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম। ভালো একদম পুরোটা বের করে নিলাম, হাত দিয়েই বের করে নিয়ে এটাকে আমি এবার ভালো করে মাখিয়ে নেব। মাখাতে গিয়ে মনে হচ্ছে এটা বেশ খানিকটা নরম হয়ে গেছে। দেখো কতটা নরম হয়ে গেছে। এবার নরম হলে তো পকোড়ার শেপে ভালো আসবে না, আর তেলটা বেশি টেনে নেবে। সেই কারণে আমি এবার এটাকে বাইন্ডিংটা ভালো আনার জন্য আর ক্রিপসি ভাবটা ভালো রাখার জন্য দিলাম আমি ময়দা। আর ময়দা দেওয়ার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ময়দাতে কিন্তু বেসনের তুলনায় তেল কম টানে, তাই ময়দা দিলাম। এবার আমার 1 কাপ ছোলার ডালে 3 চামচ মতন ময়দা লেগেছে। এবার ময়দার পরিমাণ একটু কম বেশিতে কিছু যায় আসবে না, যেহেতু ছোলার ডাল পুরোটাই, সেই কারণে একটু বেশি দিলেও কিছু অতটা বোঝাও যাবে না, খেতে ভালোই হবে। দিয়ে নেড়ে দেখছি যে না, এবার পকোড়াগুলো শেপে আসবে। তারপরে গিয়ে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, ওদিকে কড়াই গরম করে তেল দিয়ে রেখেছি, যে এটাকে মাখানো হলেই এই হাতেই আমি দিয়ে দেব প্রথমগুলো। এবার এই যে দেখো আমার মোটামুটি কিন্তু টাইট হয়ে যাচ্ছে, এইটুকু টাইটেই হয়ে যাবে। আর এই ফাঁকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে লাইক দিয়ে দিও। দেখে নিয়ে যদি ভালো লাগে তবে লাইক দিও। কেন বলছি, এই দেখো আমি আগে দিয়ে নিই তেলের উপরে, তারপরে তোমাদের সাথে কথা বলি। দেখো একদম মিডিয়াম সাইজে দেবো, কিন্তু খুব বেশি বড় সাইজে দেবো না। আমার একবারে হবে না, 2বার দিতে হবে, তাই প্রথমগুলো একটু ছোট করেই দিচ্ছি, আর দ্বিতীয়গুলো দেবো একটু বড় বড়। কেন বড়গুলো না একটু চ্যাপটা করে দিলে ভালো লাগে খেতে, উপরটা বেশ মুচমুচে করে আর ভেতরটা সফট হয়। ওই ক্যাপসিকাম আর ধনিয়া পাতার জন্য ভেতরটা খুব সফট হয়, আর ফুসফুসেও হয়, খেতে খুব দুর্দান্ত হয়। ওই 1টা 2টোতে কিন্তু পোষাবে না, আর লাগবে প্রায় প্লেট ভর্তি দিতে হবে, 1টা 2টোতে কখনোই পোষাবে না। আর ওই যে কেন বললাম সাবস্ক্রাইব করার কথা, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক কিন্তু আমার এই ভিডিও বানানো এবং সেটাকে আপলোড করা এবং রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করার যে আগ্রহটা, সেটা শত গুণে বাড়িয়ে দেয়। তাই তোমরা একটু আমাকে এই সঙ্গটা দিও, যে যাতে আমি রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারি এবং তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো কত সুন্দর কালার এসছে, টমেটো দেওয়ার জন্য পকোড়াগুলোর কালার যে এত সুন্দর হয়েছে, অদ্ভুত লাগছে দেখতে। চোখের সামনে পড়লেই সবাই হাত দিয়ে তুলে নেবে, এরকমই এগুলো দেখতে হয়েছে। ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। এটা যেমন টেস্টি তেমন দেখতে, সবটাই সুন্দর এটার। এই অবস্থায় আমি এগুলোকে তুলে নিলাম। আর পরেরগুলো দেখো আমি একটু বড় বড়ই দিচ্ছি, তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি, কারণ পরেরগুলো একটু বড় দিলে কেমন হয় সেটাই দেখানোর জন্য তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি পরেরগুলো। এই যে দেখো
যেটুকুনি আছে এই 4-5টা হবে, খুব বেশি হবে না, 4-5টা হবে, 4-5টাই দিয়ে দিচ্ছি। একটু বড় বড় ওগুলোর থেকে বেশ খানিকটা বড়, চপের আকারেই হচ্ছে এগুলো। এবার এগুলো দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি। এই দেখো ওর থেকে প্রায় অনেকটাই বড় হয়েছে এগুলো প্রত্যেকটা। এই দেখো এবার এক পিঠ লাল লাল হয়ে গেলে আর এক পিঠ ভেজে নেব। এতে খুব বেশি তেলও লাগে না আর খেতেও ভালো লাগে। দেখো ওই যে বললাম ময়দা দেওয়ার কারণে তেলটা কম টানছে। যদি এর মধ্যে বেসন দিতাম, বেসনে কিন্তু তেল বেশি টানতো। আর আমি বেসন তো ছোলার ডাল বেটেই দিয়েছি, তাই আর বেসন দেওয়ার দরকার পড়েনি। আমি এই সাজিয়ে নিয়ে নিলাম নামিয়ে, এই যে টমেটো সস দিয়ে। তোমরা সবাই বাড়িতে বানাও এবং খাও, খেয়ে আমাকে কমেন্টস করে জানিও যে এই পকোড়াটা কেমন হয়েছে খেতে। আমার কাছে দুর্দান্ত লেগেছে, আমার বাড়ির সবাই পছন্দ করে। আশা করি তোমরা সবাই পছন্দ করবে। সবাই ভালো থেকো কিন্তু, এবং ভালো ভালো খাবার খেও।